আজকে অনলাইনে স্ক্রল করতে করতে আমার সামনে এরকম একটা ভিডিও আসে বোতল দিয়ে এত সহজে ক্রিমি কফি রেস্টুরেন্ট স্টাইলে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ট্রাই করা যাক। তো আমাদের এখানে লাগতেছে হচ্ছে কফি, বোতল, চিনি, তারপর হচ্ছে দুধগুলি দেখাতে পারতেছি না, পড়ে যাবে। তো এখন সবকিছু এক পাশে রেখে কফি নিয়ে নিব একটা চামচ মেপে। চিনিও সেম কফির মতো নিতে হবে। তা এক কথায় কফি, চিনি, তারপর হালকা কুসুম গরম পানি। বেশি দিলে ফোমটা হইতে চাইবে না। তিনোটা সেম কোয়ান্টিটি হতে হবে। আমি কফি আর চিনি একটা কাগজের উপর নিয়েছি যেন বোতলে ট্রান্সফার করতে সুবিধা হয়। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না ওইরকম ফোমি টেক্সচারটা চলে আসে। তো এরকম আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা কোনো কাট করিনি, শুধু ফাস্ট করে দিছি। মাঝখানে আমার মনে হয়েছে একটু পানি কম হয়েছে, তার জন্য আমি আবার একটু পানি দিয়ে নিছি। পানি দিয়ে আবার নাড়া শুরু করলাম। দেখেন কত ফোমি টেক্সচারটা চলে আসছে। বোতল থেকে একদমও পড়তে চাচ্ছে না, অনেক কষ্ট করে বের করতে হচ্ছে। তারপর এগুলো এক পাশে রেখে এখন আমি যে গ্লাসে খাবো এটা একটু গার্নিশ করে নিব। গার্নিশ করতেছি হচ্ছে আমি কোকো পাউডার দিয়ে একটু চকলেট বানাইছি, ওইগুলি দিয়ে একটু গার্নিশ করে নিব। গার্নিশ করার পর কফি দিয়ে দিচ্ছি। কফিগুলো বের হইতেও চাচ্ছে না, দেখেন কফিগুলো কত ক্রিমি হয়েছে। এখন বোতলের মধ্যে একটু দুধ দিয়ে বোতলের মধ্যে যে কফিগুলো অবশিষ্ট রয়েছে ওইগুলি নেড়ে চেড়ে গ্লাসের মধ্যে ঢেলে নেব। তারপরে দুধ দিয়ে তখন একটা প্লেটে যে কফিগুলো রাখছিলাম ওইগুলি দিয়ে একটু গার্নিশ করে, তারপর চকলেট দিয়ে আর একটু গার্নিশ করে উপরে একটা স্ট্র দিয়ে দিচ্ছি। এই দেখেন এটা হচ্ছে আমার কফির ফাইনাল লুক। পাশে যে চকলেট গুলো দিয়ে গার্নিশ করেছিলাম ওইগুলি আগে ভাগে মিক্স হয়ে গেছে। এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে। মজা হয়েছে, রেস্টুরেন্টের মতোই বলা যায়, তবে আমি চিনি একটু কম দিছি। আপনারা আমার মতো ভুলটা করবেন না, আপনারা চিনি দিয়ে দুধের মধ্যে আগে থেকে চিনি মিক্স করে রাখবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।